নায়ক শাকিব খানের একটা সিনেমা এবার নাকি মুক্তি পাবে, তাণ্ডব। এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে। এখন বলেন তো দেখি, সকাল 10টায় যদি সিনেমা হয়, সকাল 10টায় যারা সিনেমা দেখার জন্য যাবে, এর আগে নামাজ পড়বে কখন? নামাজ পড়ার কি সুযোগ আছে? কুরবানি করার সুযোগ আছে? সকাল 10টা 12টা সারাদিন সিনেমা দেখার জন্য টিকিট বুক দিয়ে রাখতেছ অনলাইনে। যুবকদেরকে বলতে চাই, তোমরা সিনেমা দেখার জন্য টিকিট বুক দাওনি, বরং তোমরা জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুক দিয়ে রেখেছো। টেলিভিশনের ভেতরে হজের ফজিলতের প্রচার নাই, ইয়ৌমুল আরাফাতের আমলের প্রচার নাই, আইয়ামে তাশরিকের আমলের প্রচার নাই। ঈদের 1 মাস আগে থেকে নায়ক শাকিব খানের কি সিনেমা আসতেছে, তাণ্ডবে কি হচ্ছে, কে নায়ক নায়িকা, লিচুর বাগানে কি হলো, কাঁঠালের বাগানে কি হলো, এইগুলো খবর নিয়ে তারা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, আমাদের ভাবতে লজ্জা হয়। হলের ভেতরে সিনেমা দেখার পরে, সিনেমা দেখে আসার পরে কান্না করে মিডিয়ার সামনে, এরকম যুবক আছে না নাই? মানে সিনেমা দেখে এমন হিট খাইছে, কান্না করে চোখের পানি বের করে। মুনাজাতে কান্না করতে পারে না, নামাজে কান্না করতে পারে না, সিনেমা দেখে কান্না করে। এটা জাহান্নামীর আলামত নাকি জান্নাতীর আলামত? আমি যুবকদের বলতে চাই, মুনাজাতে কান্না করো না, আল্লাহর ভয়ে কান্না করো না, জাহান্নামের ভয়ে কান্না করো না, সিনেমা দেখে কান্না করো। মনে রেখো, একটা ফোঁটা পানি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। গরু একটা বাবা কিনেছে, জবে করা হয়েছে, ইচ্ছা মতো খাওয়া হচ্ছে, আপনি বক্স বাজায় নাচানাচি করতেছেন, সিনেমার হলে যায় আড্ডা মারতেছেন। এটা মুসলমানের কাজ হতে পারে না। কুরবানির জন্য আমাদের অনুভূতির দরকার আছে না নাই? কুরবানির টেনশন নাই, গুনাহ মাপের টেনশন নেই, ঈদ হবে কি হবে না, নামাজ পড়তে পারবে কি পারবে না, এদের এই সমস্ত টেনশন নেই। এরা ধান্দা নিয়ে বসে আছে, ঈদের দিন কখন আসবে, সুন্দর করে বক্স বাজাবে, গান বাজাবে, সিনেমা হলে যায় সিনেমা দেখবে। এমন যুবক আছে না নাই? কথা কন না কে? এই যে কুরবানি ঈদ আমাদের মধ্যে এসেছে, আমাদের অনুভূতি কি? আগামীকালকে কুরবানি হবে, আমরা কুরবানি করব, আমাদের কুরবানি হলো কি হলো না, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলো কি করলো না, এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই? অথচ আমাদের দেশে এমনও যুবক আছে, কুরবানির টেনশন নাই, গুনাহ মাফের টেনশন নেই, ঈদ হবে কি হবে না, নামাজ পড়তে পারবে কি পারবে না, এদের এই সমস্ত টেনশন নেই। এরা ধান্দা নিয়ে বসে আছে, ঈদের দিন কখন আসবে, সুন্দর করে বক্স বাজাবে, গান বাজাবে, সিনেমা হলে যায় সিনেমা দেখবে। এমন যুবক আছে না নাই? কথা কন না কে? নায়ক শাকিব খানের একটা সিনেমা এবার নাকি মুক্তি পাবে, তাণ্ডব। এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে। এখন বলেন তো দেখি, সকাল 10টায় যদি সিনেমা হয়, সকাল 10টায় যারা সিনেমা দেখার জন্য যাবে, এর আগে নামাজ পড়বে কখন? নামাজ পড়ার কি সুযোগ আছে? কুরবানি করার সুযোগ আছে? সকাল 10টা 12টা সারাদিন সিনেমা দেখার জন্য টিকিট বুক দিয়ে রাখতেছ অনলাইনে। যুবকদেরকে বলতে চাই, তোমরা সিনেমা দেখার জন্য টিকিট বুক দাওনি, বরং তোমরা জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুক দিয়ে রেখেছো। কথা বল না কে? আর আমার দেশের মিডিয়া, এই যে ঈদ চলতেছে, আমাদের কি কি আমল করতে হবে? এই যে আজকে 9 জিলহজ, একটা রোজা রাখলে অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ফজিলতের কথা কোন টেলিভিশনে কি প্রচার হয়? জোরে বলেন, প্রচার হয়? টেলিভিশনের ভেতরে হজের ফজিলতের প্রচার নাই, ইয়ৌমুল আরাফাতের আমলের প্রচার নাই, আইয়ামে তাশরিকের আমলের প্রচার নাই। ঈদের 1 মাস আগে থেকে নায়ক শাকিব খানের কি সিনেমা আসতেছে, তাণ্ডবে কি হচ্ছে, কে নায়ক নায়িকা, লিচুর বাগানে কি হলো, কাঁঠালের বাগানে কি হলো, এইগুলো খবর নিয়ে তারা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, আমাদের ভাবতে লজ্জা হয়। আর ইসলামী চ্যানেল ছিল ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, যেগুলো টেলিভিশনে ইসলামের পক্ষে কথা বলা হতো, স্বৈরাচার হাসিনা বন্ধ করে দিয়েছে। হেফাজতের শাপলা চত্বরে যেদিন হত্যাকাণ্ড হলো, এখন পর্যন্ত এই টেলিভিশনগুলো চালু করা হয়নি। আমরা বর্তমান সরকারকে বলি, অনতি বিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভিকে চালু করার ব্যবস্থা করতে হবে। আবার এমনও যুবক আছে, হলের ভেতরে সিনেমা দেখার পরে, সিনেমা দেখে আসার পরে কান্না করে মিডিয়ার সামনে। এরকম যুবক আছে না নাই? মানে সিনেমা দেখে এমন হিট খাইছে, কান্না করে চোখের পানি বের করে। মুনাজাতে কান্না করতে পারে না, নামাজে কান্না করতে পারে না, সিনেমা দেখে কান্না করে। এটা জাহান্নামীর আলামত নাকি জান্নাতীর আলামত? আমি যুবকদের বলতে চাই, মুনাজাতে কান্না করো না, আল্লাহর ভয়ে কান্না করো না, জাহান্নামের ভয়ে কান্না করো না, সিনেমা দেখে কান্না করো। মনে রেখো, একটা ফোঁটা পানি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে।
আমাদের তো অনুভূতি হওয়ার দরকার ছিল। যদি এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেন, আজকে তো আমার বাবা আমাকে কুরবানি করত, আমিও কুরবানি হয়ে যেতাম। সেই অনুভূতি কি আমাদের ভেতরে আছে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। গরু একটা বাবা কিনেছে, জবে করা হয়েছে, ইচ্ছা মতো খাওয়া হচ্ছে, আপনি বক্স বাজায় নাচানাচি করতেছেন, সিনেমার হলে যেয়ে আড্ডা মারতেছেন, এটা মুসলমানের কাজ হতে পারে না। কুরবানির জন্য আমাদের অনুভূতির দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, এই যে হাজার হাজার ছেলে পেলে ভর সেজে সেজে রাজপ্রাসাদের দিকে চলে যাচ্ছে রাজার কন্যাকে বিয়ে করার জন্য, আমি এখন কি করব? আমিও যাবার জন্য সুযোগ চাই। ও আল্লাহ, আপনি যদি অনুমতি দেন রাজপ্রাসাদের ভেতরে আমিও যেতে চাই। আমার কি যাবার মতো অনুমতি আছে নাকি? আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম, শুধু তোমার অনুমতি নয়, আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্যই এলাকার ভেতরে এনেছি। আল্লাহ বলতেছে অনুমতি না, আমি তোমাকে ওখানে পাঠানোর জন্যই এলাকাতে এনেছি। সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো কাপড় নাই, ওই ময়লা কাপড়টা পরে রাজপ্রাসাদে চলে গেলেন। তিনি বর হওয়ার জন্য সবার সামনে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, বিয়ে যদি করতেও না পারে, রাজকন্যা যদিও বউ না হয়, খাওয়া তো মিস, খাবার মিস আছে। বিয়ে হয় হোক না হয় না হোক, খাবার আছে, আলহামদুলিল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাজপ্রাসাদের ভেতরে। এইদিকে রাজার কন্যা বিশ্ব সুন্দরী, যার নাম হলেন হযরত সারা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত সারা আলাইহিস সালাম সুন্দর করে সাজুগুজু করে তার বান্ধবীদেরকে ডাকতে বলে, বান্ধবীরা রে, আমি স্বপ্নের ভেতরে যেই পুরুষকে দেখতে পারি, আমি জানি না সেই পুরুষটা আজকে রাজপ্রাসাদের মধ্যে আসবে কিনা। রাজার প্রাসাদের মধ্যে যদি আসে, তাকেই বর হিসেবে গ্রহণ করতে চায়। সারা সুন্দর করে সাজুগুজু করে রাজপ্রাসাদে চলে গেলেন। রাজপ্রাসাদের ভেতরে হাজার হাজার বর সেজে লাইন ধরে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে ভালো কোনো কাপড় নাই, ভালো কোনো জামা নাই, ভালো কোনো পোশাক নাই। ইব্রাহিমকে সামনেও দাঁড়ানোর জন্য কোনো সুযোগ দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদম পেছন দিকে দাঁড়িয়ে আছে। আর সারা আলাইহিস সালাম ওই রাজপ্রাসাদের ভেতরে লক্ষ লক্ষ বরের ভেতরে সবগুলো বরকে ছেড়ে দিয়ে এক দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তার চেহারার দিকে তাকায় লক্ষ্য করে দেখে, তার চেহারার মধ্য থেকে আসমানি জান্নাতি নূরগুলো চমকায় চমকায় বের হতেছে। হাজেরা হযরত সারা আলাইহিস সালাম আস্তে করে যাওয়ার পরে ইব্রাহিমের কাছে হাত ধরে ডাকতে বলে, হে যুবক, আনতা ইব্রাহিম, তুমি কি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম? তুমি কি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? আল্লাহ 40 দিন পর্যন্ত ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে হেফাজত করে রেখেছিলেন, জান্নাতের পোশাক তোমাকে পরে দিয়েছিলেন। তুমি কি সেই ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে ডাকতে বলেন, বাবা, আমি এই যুবকটাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। ইব্রাহিম ডাকতে বলে, না, বিয়ে করতে গেলে শর্ত আছে, আমি বিয়ে অবশ্যই করব, তবে ঘর জামাই থাকতে পারবো না। আমার সঙ্গে যদি বিয়ে হও, আল্লাহ হুকুম করেছে আমাকে ফিলিস্তিনে যেতে হবে, বাইতুল মাকদাস নির্মাণ করতে হবে। বিয়ে তো অবশ্যই করব, তবে শর্ত হলো আমি ঘর জামাই থাকবো না, আমার সঙ্গে ফিলিস্তিনে যেতে হবে। হযরত সারা বলে, আমি শুধু ফিলিস্তিন যাব না, প্রয়োজন আপনার সঙ্গে সারা পৃথিবী ঘুরতে চাই, তারপরেও আপনাকে আমি বিবাহ করতে চাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই সময়ের বিশ্ব সুন্দরী হযরত সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সঙ্গে করে গ্রহণ করার পরে সারাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে পথের ভেতরে এমন একটা এলাকার মধ্যে চলে গেছেন, ওই এলাকার জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, সারাকে গ্রেফতার করলেন। ওই জালেম বাদশার চরিত্রটা খারাপ ছিল। এলাকার ভেতরে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখলে
তাদের চরিতার্থ নষ্ট করত, তার সঙ্গে মেলামেশা করত, তাকে ধর্ষণ করে তার ইজ্জতকে নষ্ট করতেন। এই যে সারা আলাইহিস সালামকে গ্রেফতার করে নেওয়ার পরে ওই দেশের সৈন্যবাহিনী ওই জালেম বাদশার কাছে নিয়ে চলে গেলেন, ঘরের দরজা জানালা বন্ধ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। এই জালেম বাদশা আস্তে করে সারার কাছে যখন চলে যাবে, তার শরীরের মধ্যে যখন হাত দেওয়া শুরু করবে, হাতটা স্পর্শ করার আগে ওই হাতটা লুলো হয়ে গেল, আর নড়চড় করতে পারে না, হাতটা অবশ হয়ে গেল। ওই জালেম বাদশা বুঝতে পারলো মেয়েটি যেন তেন কোনো মেয়ে নয়, মহিষী কোন আল্লাহর প্রিয় বান্দি হবে। জালেম বাদশা ডাকতে বলে, আমি ভুল করেছি, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আর তোমার কাছে যাব না। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইলেন, এর হাতটা ভালো হয়ে গেল। কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে এর মনের শয়তানি মারা যায় নাই, মনের শয়তানি বন্ধ হয় নাই। যখন আবারও সুযোগ পেয়েছে, আবার সারার দিকে যাওয়া শুরু করেছে, তার পাটা মাটির মধ্যে ডেবে গেল, হাতগুলো অবশ হয়ে গেল, দুই হাতগুলোও নড়াতে পারে না, পাওগুলো নড়াইতে পারে না। এই জালেম বাদশা ঠেলায় পড়ে ডাক দিয়ে বলে, এ সুন্দরী, তুমি হলে আমার মা, আমি তোমাকে মা বলে ডাকতেছি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। আমাদের দেশে একটা কথা আছে, ঠেলার নাম, কতক্ষণ ঠেলার নাম। হাতগুলো অবশ হয়ে গেছে, পাওগুলো মাটির মধ্যে যখন ঢুকে গেছে, তখন বলতেছে, এই মেয়ে, আমি বুঝতে পেরেছি তুমি মহিষী, তুমি গুণবতী, আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর কাছে মাফ চাও, আমি আর তোমার শরীরে হাত দেব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদের মধ্যে পড়লে আমাদেরকে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন। আমাদের পৃথিবীর ভেতরে একটা দেশ আছে, সেই দেশের নাম হলো মরক্কো। জোরে বলেন, কোন দেশ? মুসলিম প্রধান দেশ মরক্কো। মরক্কো দেশের রাষ্ট্রপ্রধান, আজকে সেখানে ঈদ হচ্ছে, অথচ রাষ্ট্রীয়ভাবে সেখানে কুরবানিকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে কোনো পশু কুরবানি করা যাবে না, যদি কেউ কুরবানি করে তাকে জরিমানা করা হবে, জেলে বন্দি করা হবে, শাস্তি দেওয়া হবে। কারণটা কি? ওই দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, বলতেছে আমাদের দেশে খাদ্যের অভাব, খরা চলতেছে, কুরবানি করা যাবে না, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হবে। এই জন্য এই দেশের শাসক কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে। চিৎকার করে বলেন, কুরবানি করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আমরা এই সমস্ত জাহেল মূর্খ শাসকদেরকে বলতে চাই, আল্লাহর হুকুম হলো কুরবানি করা। প্রাকৃতিক দুর্যোগ আর খরা চলতেছে, তোমাদের তো উচিত ছিল আরো বেশি বেশি কুরবানি করে আল্লাহকে ডাকা, আল্লাহ যেন খরা বন্ধ করে, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করে, পরিবেশ ভালো করে। অথচ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহর বিধান কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছো। মনে রেখো, এর দ্বারা ফলাফল ভালো হবে না, তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। কথা কন না কে? কুরবানি কার হুকুম? এখন দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, খরা, মন্দা, খাদ্যের অভাব, এই জন্য কুরবানি বন্ধ। কুরবানি বন্ধ করলেই কি আবহাওয়া ভালো হবে? এদের তো উচিত ছিল কুরবানি বেশি করে করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, আল্লাহ এই ওসিলায় আমাদের আবহাওয়া ভালো করে দেন, খরা বন্ধ করে দেন, প্রাকৃতিক দুর্যোগ দূর করে দেন। সেটা না করে এরা কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে বোঝা গেল এটা আল্লাহর জন্য নয়, এরা যেটা করেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এর ফলাফল আরো ভয়াবহ হবে। আসলে যখন মূর্খ জাহিলেরা শাসক হয়, তখন রাষ্ট্রের অবস্থা এই রকম হয়। কথা কন না কে? এরা কোরআন হাদিস বোঝে না, ইসলাম বোঝে না, ইসলামের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা কি ইসলামের বিরুদ্ধে চলতে চাই? জোরে বলেন, চলতে চাই। এই যে কুরবানি ঈদ আমাদের মধ্যে এসেছে, আমাদের অনুভূতি কি? আগামীকালকে কুরবানি হবে, আমরা কুরবানি করব, আমাদের কুরবানি হলো কি হলো না, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলো কি করলো না, এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই? অথচ আমাদের দেশে এমনও যুবক আছে, কুরবানির টেনশন নাই, গুনাহ মাফের টেনশন নেই, ঈদ হবে কি হবে না, নামাজ পড়তে পারবে কি পারবে না, এদের এই সমস্ত টেনশন নেই। এরা ধান্দা নিয়ে বসে আছে, ঈদের দিন কখন আসবে, সুন্দর করে বক্স বাজাবে, গান বাজাবে, সিনেমা হলে যায় সিনেমা দেখবে, এমন যুবক আছে না নাই? কথা কন না কে? নায়ক শাকিব খানের একটা সিনেমা এবার নাকি মুক্তি পাবে, তাণ্ডব। এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে। এখন বলেন তো দেখি, সকাল 10টায় যদি সিনেমা হয়, সকাল 10টায় যারা সিনেমা দেখার জন্য যাবে, এর আগে নামাজ পড়বে কখন? নামাজ পড়ার কি সুযোগ আছে? কুরবানি করার সুযোগ আছে? সকাল 10টা 12টা সারাদিন সিনেমা দেখার জন্য টিকিট বুক দিয়ে রাখতেছ অনলাইনে। যুবকদেরকে বলতে চাই, তোমরা সিনেমা দেখার জন্য টিকিট বুক দাওনি,
বরং তোমরা জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুক দিয়ে রেখেছো। কথা বল না কেন? আর আমার দেশের মিডিয়া এই যে ঈদ চলতেছে, আমাদের কি কি আমল করতে হবে? এই যে আজকে 9 জিলহজ, একটা রোজা রাখলে অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ফজিলতের কথা কোন টেলিভিশনে কি প্রচার হয়? জোরে বলেন, প্রচার হয়? টেলিভিশনের ভেতরে হজের ফজিলতের প্রচার নাই, ইয়াউমুল আরাফাতের আমলের প্রচার নাই, আইয়ামে তাশরিকের আমলের প্রচার নাই। ঈদের 1 মাস আগে থেকে নায়ক শাকিব খানের কি সিনেমা আসতেছে, তাণ্ডবে কি হচ্ছে, কে নায়ক নায়িকা, লিচুর বাগানে কি হলো, কাঁঠালের বাগানে কি হলো, এইগুলো খবর নিয়ে তারা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, আমাদের ভাবতে লজ্জা হয়। আর ইসলামী চ্যানেল ছিল ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, যেগুলো টেলিভিশনে ইসলামের পক্ষে কথা বলা হতো, স্বৈরাচার হাসিনা বন্ধ করে দিয়েছে। হেফাজতের শাপলা চত্বরে যেদিন হত্যাকাণ্ড হলো, এখন পর্যন্ত এই টেলিভিশনগুলো চালু করা হয়নি। আমরা বর্তমান সরকারকে বলি অনতি বিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভিকে চালু করার ব্যবস্থা করতে হবে। আবার এমনও যুবক আছে হলের ভেতরে সিনেমা দেখার পরে, সিনেমা দেখে আসার পরে কান্না করে। মিডিয়ার সামনে এরকম যুবক আছে না নাই? মানে সিনেমা দেখে এমন হিট খাইছে, কান্না করে চোখের পানি বের করে। মুনাজাতে কান্না করতে পারে না, নামাজে কান্না করতে পারে না, সিনেমা দেখে কান্না করে। এটা জাহান্নামীর আলামত নাকি জান্নাতীর আলামত? আমি যুবকদের বলতে চাই, মুনাজাতে কান্না করো না, আল্লাহর ভয়ে কান্না করো না, জাহান্নামের ভয়ে কান্না করো না, সিনেমা দেখে কান্না করো। মনে রেখো, একটা ফোঁটা পানি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের তো অনুভূতি হওয়ার দরকার ছিল। যদি এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেন, আজকে তো আমার বাবা আমাকে কুরবানি করত, আমিও কুরবানি হয়ে যেতাম। সেই অনুভূতি কি আমাদের ভেতরে আছে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। গরু একটা বাবা কিনেছে, জবে করা হয়েছে, ইচ্ছা মতো খাওয়া হচ্ছে, আপনি বক্স বাজায় নাচানাচি করতেছেন, সিনেমার হলে যায় আড্ডা মারতেছেন। এটা মুসলমানের কাজ হতে পারে না। কুরবানির জন্য আমাদের অনুভূতির দরকার আছে না নাই?